এবারে ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানি ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারিরা। দ্বীপের উদার আলো বাতাসে প্রাকৃতিকভাবেই বেড়ে উঠছে গরু মহিষ। তবে পশু খাদ্যের দাম বৃদ্ধি এবং ভারতীয় গরু আসার বিষয়টি নিয়ে চিন্তায় আছেন খামারিরা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর কোরবানি ঈদে স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের জেলায়ও বিক্রি হয় ভোলার খামারিদের গরু। দ্বীপ জেলাটিতে সবুজ ঘাসের সমারোহ প্রচুর। মোটা তাজা করার কোনো রকম ক্ষতিকর ওষুধ ছাড়াই খৈল, খড়কুটো ও দানাদার খাদ্য দিয়ে লালন পালন করা হয় এখানকার গরু মহিষ। পশু পরিচর্যায় খরচ বাড়ছে দিনকে দিন, তবে ভারতীয় গরু না এলে ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের। প্রতি বছরে 20টা করে গরু বেশি আমরা ভালো মানের খাওয়াই পরিশ্রম করি, ভালো মানের আশা করি বিক্রি করুম, আল্লাহ দেয় ভালো মানের পয়সা। আমরা এই যে এখানে যে গাছটা খাই এটা পিওর গাছ, আমাদের গাছের ভিতরে কোনো ভেজাল নাই। বাইরের গরু ঢুকাইলে ইন্ডিয়ান গরু আসলে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যে সমস্ত খামাররা আছে তারা লাভবান হতে পারে না, কিন্তু আমাদের দেশের গরু দেশে যদি বিক্রি করা হয় তাহলে আমরা মোটামুটি লাভবান হতে পারবো। এদিকে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে গরু মোটা তাজাকরণ বা রোগাক্রান্ত পশু যাতে হাটে বিক্রি না হয় তার উপর নজরদারি থাকবে বলে জানায় জেলা প্রাণী সম্পদ দপ্তর। তাদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং পরামর্শ দিচ্ছি যেন কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ যেন ব্যবহার না করে, এই জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ এবং মনিটরিং করছি। এবছর জেলায় 90,253টি গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 1,02,769টি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।